আমি যদি আপনাদের আরেকটু জুম করে দেখাই, ওই যে একটা অটো যাচ্ছে, অটোটা ইন্ডিয়ার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই বাগানটির সর্বশেষ এরিয়াটাই হচ্ছে ইন্ডিয়া। অবস্থিত আমরা এখানে ঘিরেও ছিলাম, আমরা অবদ্ধ ছিলাম। এর আগে যখন ইন্ডিয়ায় ঢুকছিলাম তখন আমার এক ছোট ভাই ছিল, সে আমাকে এই 3 বিঘা করিডোর দেখাতে নিয়ে আসে। কিন্তু আমি যেহেতু পাসপোর্ট করে ইন্ডিয়ায় ঢুকছিলাম, সেই সুবাদে আমার কিন্তু এই অঙ্গরপোতায় আসার সুযোগ হয়নি। আবেগটা অনেক শুকিয়েছে আমাদের এখানকার জন্য। পারে যে এরিয়াগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। সাবস্ক্রাইব করুন ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে, যে ছিটমহলটি বাংলাদেশের একটি অন্যতম ইতিহাসপ্রবণ ছিটমহল। যারা আমাদের 3 বিঘা করিডোরের ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 3 বিঘা করিডোর পেরিয়ে আমরা যাচ্ছি দহগ্রামের দিকে। এই দহগ্রাম ইউনিয়নটি চারদিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। দহগ্রাম আর দক্ষিণ বেরোবাড়ির ভূখণ্ড ভাগাভাগি ও লেনদেন নিয়ে অনেক ইতিহাস এবং এখনও মতবিরোধ রয়েছে, যার সত্যতা আপনারা ইতিহাস ঘাটলেই জেনে যাবেন। আজ আমরা সরাসরি দহগ্রাম যাচ্ছি, দেখব দহগ্রামের শেষ সীমানা আঙ্গরপোতা এবং ব্রিটিশদের দেশ ভাগাভাগির এক বিরল দৃষ্টান্ত। এমন এক সময় ছিল যে যখন এই দহগ্রামের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ সূত্র ছিল না, অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল এই দহগ্রাম। 1982 সালে এক চুক্তির মাধ্যমে ভারতের মাঝ দিয়ে একটি প্যাসেজ চালু করা হয়, যা 3 বিঘা করিডোর নামে পরিচিত। চারদিকে ভারত ঘিরে রেখেছে এই দহগ্রাম আঙ্গরপোতাকে। যেদিকে যাবেন সেদিকেই দেখতে পাবেন সীমারেখা। পূর্বে এই দহগ্রামের মানুষজন বন্দিদ্বীপের মতো বসবাস করত। 1992 সালের চুক্তির পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা পরপর করিডোর দিয়ে যাতায়াত করতে পারত। কিন্তু সর্বশেষ 2011 সালের 6 সেপ্টেম্বর আরও একটি চুক্তির মাধ্যমে 3 বিঘা করিডোর 24 ঘন্টার জন্য খুলে রাখা হচ্ছে। অর্থাৎ দহগ্রাম আঙ্গরপোতাবাসী এখন 24 ঘন্টায় বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে। অনেকেই এই বিষয়টি হয়তো বুঝতে পারছেন না। যারা এখনও বিষয়টি বুঝতে পারেননি, তারা এই ভিডিওটি শেষ করে 3 বিঘা করিডোরের ভিডিওটি দেখে নিতে পারেন। কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা প্রবেশ করেছি ভারতের 3 বিঘা করিডোর অংশে। এই করিডোর দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছে দহগ্রাম আঙ্গরপোতাবাসী। যদিও এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তবুও আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটি করেছি। আমরা ভারতের ভূখণ্ড পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডতে আবার প্রবেশ করেছি, তবে এই ভূখণ্ডটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বাইরে আর কি। এই দহগ্রাম বা আঙ্গরপোতা এরিয়াটি হচ্ছে আপনার কি বলে চতুর্দিকে ভারত দ্বারা বেষ্টিত। এটা তো আঙ্গরপোতার সর্বশেষ এরিয়া, আর এখানে তো মানে বাংলাদেশ আর ভারতের মানে যেই এরিয়াগুলো আছে এটা তো বর্ডারে কাঁটাতার দেয়া নাই, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় না। বা যদি গরু ছাগল বা আপনাদের নাড়াচাড়ায় কখনো যদি ইন্ডিয়ার ভিতরে চলে যান, এই ক্ষেত্রে বিএসএফ আপনাদের ধরে নিয়ে টর্চার করে কিনা বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? ওরকম নেই, মিল আছে আমাদের, এখন মিল হয়ে গেছে পাবলিকে আর আমাদের পাবলিকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর একটা সময় ছিল যে আমরা শুনতাম যে দহগ্রামটা ছিল মানে বাংলাদেশ থেকে মূল ভূখণ্ড থেকে মানে বিচ্ছিন্ন এরিয়া। এটা বিচ্ছিন্ন, হ্যাঁ বিচ্ছিন্ন এরিয়া, এখনো বিচ্ছিন্ন এরিয়াই আছে, তবে যাতায়াতটা এখন আবেগটা অনেক শুকিয়েছে আমাদের এখানকার জনগণ। আচ্ছা আচ্ছা। আগে ইন্ডিয়ান হাটবাজার যখন করতাম 74 সালে চুক্তি করেছে শেখ মুজিব ইন্ডিয়া সরকার না, 74 সালে ইন্ডিয়া সরকার শেখ মুজিব চুক্তি করেছে, তখন বেড়ুবাড়ি পরিবর্তে এটা, তখন আমরা ইন্ডিয়ান হাটবাজার করতাম, হিন্দু মানুষ অনেক ছিল। আচ্ছা, এইখানে আপনার এই বাংলাদেশ সাইডটা তো কি বলে আঙ্গরপোতা, ইন্ডিয়ার সাইড যে ওই গ্রাম বা ওটা কুচবিহার ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্ট। আর মেঘলিগঞ্জ মহকুমার। কি মহকুমা? মেঘলিগঞ্জ মহকুমার। আচ্ছা আচ্ছা। ওটা সেটা সাব ডিভিশন বলে। আমরা বাংলাদেশি লোক এইখানকার লোক যেন ওখানে না যায়, এই জন্য ওরা মাঝে পাহারা আছে, ডিউটি ঘর আছে, ওদের মাঝে সব নিরাপত্তা আছে। কিন্তু 92 আগ পর্যন্ত বাংলাদেশ আর ভারতের যৌথ মানে ব্যবস্থাপনায় ওই হাটটা, ওখানে খাওয়া পড়া হাট বাজার বেচা কিনা যা আছে
ধান চাউল। মানে তখন কি এই দিকটায় যে যাওয়া 3 বিঘা করিডোর দিয়ে যাওয়া বন্ধ ছিল? বন্ধ ছিল, আচ্ছা। হ্যাঁ অবরোধ ছিল, আমরা এখানে ঘিরেও ছিলাম, আমরা অবরোধ ছিলাম। এখন যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ, আর ওই পারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মিকলিগঞ্জ। এই যে বিএসএফ চৌকি, ওইখানে কিছু চা বাগানও রয়েছে, তারা তদারকি করছে, কারণ এই দহগ্রাম আঙ্গরপোতা এরিয়াটা পুরোটাই হচ্ছে আপনার ওপেন বর্ডার। এখানে কোনো কাঁটা তার দিয়ে আচ্ছাদিত করা নেই, কাঁটা তারের কোনো প্রোটেকশন নেই। তাই কিছুক্ষণ পরপরই আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যে বিএসএফ ওয়াচ টাওয়ার, বিএসএফ চৌকি দিয়ে মোড়ানো আছে পুরো এরিয়াটাই, সাথে আমাদের বিজিবি চৌকিও আছে। আমরা দেখতে দেখতে চলে আসছি আঙ্গরপোতা একদম 0 পয়েন্টে। প্রিয় দর্শক, আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আঙ্গরপোতা 0 পয়েন্ট। এটি দহগ্রাম ছিটমহলের অন্তর্গত একটি এরিয়া। দহগ্রাম হচ্ছে পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। আর এখানে এই যে আমাদের সামনে দুজন আমাদের অভিভাবক সমতুল্য দুজন মুরব্বী দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে এই এরিয়াটার ইতিহাস সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় আর কোথা থেকে আমার নাম সন্তোষ কুমার ভদ্র, বাড়ি ভ্রুঙ্গামারি উপজেলার কুড়িগ্রাম জেলার অন্তর্গত ভ্রুঙ্গামারি উপজেলা। আমি একজন হাই স্কুল শিক্ষক। তো আমার এখানে অনেক দিন থেকে আসার ইচ্ছা, তো ওই সময় করে উঠতে পারি না। আমি এর আগে যখন ইন্ডিয়ায় ঢুকছিলাম তখন আমার এক ছোট ভাই ছিল, সে আমাকে এই 3 বিঘা করিডোর দেখাতে নিয়ে আসে। কিন্তু আমি যেহেতু পাসপোর্ট করে ইন্ডিয়ায় ঢুকছিলাম, সেই সুবাদে আমার কিন্তু এই আঙ্গরপোতায় আসার সুযোগ হয়নি। তো অনেক এই ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল যে আমি এই ভিতরের এই জিনিসটা, এই অঞ্চলটাকে একটু ঘুরে দেখব। তো আজকে উনি আমার মামা শ্বশুর, এনার বাড়ি ময়মনসিংহ, এনাকে সাথে নিয়ে, এনারও খুব ইচ্ছা ছিল যে 3 বিঘা করিডোরটা দেখবে। ওই সুবাদে আমরা 3 বিঘা করিডোর হয়ে আমরা এই আঙ্গরপোতায় আসলাম। এসে আপনাদের সাথে দেখা হলো, আমাদের খুবই ভালো লাগলো। আপনারা টাঙ্গাইল থেকে আসছেন, আপনারা এই প্রত্যন্ত অঞ্চলের তথ্যগুলো সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে আপনারা এটা প্রকাশ করতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চল আছে যেটা অনেক দর্শনীয়, যেটা অনেকেই প্রচারের অভাবে আসলে আমরা জানতে পারছি না, অনেকেই জানতে পারছে না। অনেক ভ্রমণ পিপাসু লোকজন আছে, প্রমোটের অভাবে দেখতে ইচ্ছুক। আমরা আশা করব যে এই কথাগুলো, এই দৃশ্যগুলো আপনাদের মাধ্যমে এই যারা এই ভ্রমণ পিপাসু তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা এই অঞ্চলগুলো দেখবেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের একদমই শেষ সীমান্তে। যদিও এটা বাংলাদেশের শেষ সীমানা বললে ভুল হবে, কারণ আমরা আসলে বাংলাদেশের মূল ভূখণ্ডটা 3 বিঘা করিডোরের আগেই আমরা রেখে আসছি। তারপরে পরবর্তীতে আমরা 3 বিঘা করিডোর, ওইটা হচ্ছে ভারতের একটা অংশ, সেই জায়গাটা অতিক্রম করে আমরা বাংলাদেশের একটা ছিটমহলে অবস্থান করছি বর্তমানে। এই ছিটমহলটার নাম হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল। আমরা এখন আঙ্গরপোতার 0 পয়েন্টে অবস্থান করছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই দিকেও আপনার কি বলে সীমান্ত পিলার দেখতে পাবেন, আর এই দিকটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এইদিকে বিএসএফ দের, এটা হচ্ছে বিএসএফ চৌকি আর কি, বা ওয়াচ টাওয়ার, যেখান থেকে তারা আসলে বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়া প্রবেশ করছে কিনা, কারণ এই দহগ্রাম আঙ্গরপোতা এরিয়াটা পুরোপুরি আপনার মানে একটা কি বলে ওপেন এরিয়া। এখানে কোনো কাঁটাদার দিয়ে আচ্ছাদিত করা নেই, যে কারণে আসলে এটার চতুর্দিক দিয়ে বিএসএফ আর বিজিবিদের বিভিন্ন তদারকি চৌকি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম সীমান্তবর্তী এরিয়ায় আমরা চলে আসছি। যদিও এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের এরিয়া। চায়ের বাগানের পরেই যে অংশটি আছে সেটি হচ্ছে ইন্ডিয়া। যদিও আমাদের সেখানে প্রবেশ নিষিদ্ধ, তারপরেও মানে আমরা চেষ্টা করব আপনাদের শেষ সীমানার দিকে নিয়ে যাওয়া। আপনারা যারা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে গিয়েছেন, সিলেট মৌলভীবাজার বা সিলেট বিভাগীয় অঞ্চলগুলোতে, তো আপনারা অবশ্যই চায়ের বাগান দিকে থাকতে পারেন। আমরা আজকে চলে আসছি বাংলাদেশের একদম উত্তর পয়েন্টে। আপনার এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ছিটমহল এরিয়ায়।
চৌকিটা দেখতে পাচ্ছি, তদারকি চৌকি, সেটি হচ্ছে ইন্ডিয়া। আর আমি যদি আপনাদের আরেকটু জুম করে দেখাই, ওই যে একটা অটো যাচ্ছে, অটোটা ইন্ডিয়ার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই বাগানটির সর্বশেষ এরিয়াটাই হচ্ছে ইন্ডিয়া। আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়াচ টাওয়ার থেকে বিএসএফ আসলে চেক দিচ্ছে। এইগুলো হচ্ছে ওপেন বর্ডার, তো এই কারণে বেশি আপনার বিএসএফের চেকপোস্ট, বিজিবির চেকপোস্ট রয়েছে। আমরা আছি এখন দহগ্রামের গুচ্ছ গ্রাম বলা হয়। এখানে বন্যার সময়ে বন্যার্তদের জন্য সরকারের ব্যবস্থা করছে। বন্যা ছাড়াও এখানে যারা গৃহহীনদের একটি করে ঘর দিয়ে সরকার এখানে তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে। আপনারা নদীর ওই পারে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর, ইন্ডিয়ার এরিয়া, সম্পূর্ণ কাটা তারবিহীন একটি সীমান্ত। এই দহগ্রাঙ্গরপোতা এরিয়া, এখানে নদীতে বাঁধ দেওয়ার জন্য বিভিন্ন ব্লক এনে রাখা হয়েছে। আমরা এখন আছি তিস্তা নদীর তীরে। এই নদীর দক্ষিণেই আরেকটু ভাটিতে আপনার রংপুর বা লালমনিরহাটের সংযোগ সাইটে আমরা এখন আঙ্গরপোতা দহগ্রামে শেষ সীমায় দাঁড়িয়ে তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে আছি। আর পারে যে এরিয়াগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। এখন আবার ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করব। আর এইদিকে যে সামনে অটো বা দেখতে পাচ্ছেন সাইকেল চালিয়ে লোকজন আসছে। একটা সময় এটা বন্ধ ছিল, পরবর্তীতে এটা মানে 12 ঘন্টা খোলা রাখার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এটা 24 ঘন্টাই খোলা থাকে। আর এই পাশে বাংলাদেশ সীমান্তে বিজিবি আর ভারত সীমান্তে বিএসএফ যৌথ সমন্বয় এখানে মানে প্রতিনিয়তই মানুষ অবাধে যাতায়াত করতে পারতেছে। তবে মানে সেটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে মানে মানুষজনের যাতায়াতের ব্যবস্থাটা সুগম করে দিয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।